আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দাওয়াতে যাচ্ছি। এই তো, তার আগে আমি আমার বোনের ছেলেকে তার বাসায় দিয়ে আসব। এই তো তারা দৌড়াদৌড়ি করতেছে রাস্তার মধ্যে, আমিও তাদের সাথে হাঁটতেছি। তো আমরা বরাপুর ছেলেকে বাসায় দিয়ে আসলাম নামাইয়া। তো আমরা নামানোর পরে আমি বাজার করতে গেছিলাম। এই তো বাজার আমাদের বড় বাজার মুন্সিগঞ্জে, বড় বাজারে। তো আজকে শুক্রবার ছিল তাই বন্ধ ছিল। তো আমি কিনতে গেছিলাম মুরগি। আমরা মুরগি দোকানে চলে আসলাম, দেখতেছি কোন মুরগি দোকানে যাওয়া যায়। তো আমরা মুরগি দোকানে যাচ্ছি। এটা কত সুন্দর কুটকুট করে হেঁটে যাচ্ছে। এই তো আমি মুরগি নিলাম। এই তো মুরগি নিয়ে আমরা চলে আসলাম মেহমানদের বাসায়। আমার ভাইয়ের মেয়ে, সবাই বলবেন মাশাআল্লাহ। তারপরে আরো বিচ্ছু বাহিনী আছে না, এই যে ছোট বিচ্ছু, আমার বড় বিচ্ছু, এখানে তারা চিপস খাইতেছে, আমার আবার গাজর দিছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে একত্রে বসে খাইতেছিলাম। তারপর আমরা দুজনে নুডলস রান্না করার জন্য চলে গেছিলাম। এই তো বাঁধাকপি সবকিছু মানে কাইটা নিছি। তো এই তো কড়ার মধ্যে নুডলস দিয়ে দিলাম, নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য। কি দেবো তার জন্য দেখাচ্ছি, মাংস। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, নামাই নিলাম। তার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু মাংসটা ভাজা ভাজা করে নিচ্ছি। মাংসটা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি সবজিগুলো একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য। মাংস ভাজার পরে সবজিটা ভাজার জন্য দিয়ে দিলাম। তো এই তো হালকা পাতলা নাড়া দিয়ে দিব, ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন তার মধ্যে ডিম দিয়ে দিলাম। এই তো আমার ভাবি ডিম দিয়ে দিচ্ছে তার মধ্যে। তো ভাবি বলি না, বোনই বলি। ভাইয়ের পরে কি সবসময় ভাবি বলতে হয়? তা বোন। তো ডিম দিয়ে তো আমি একটু হালকা পাতলা নাড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু আবার নাড়াচাড়া করে ঘুটানাটা করে তার মধ্যে মশলাগুলা দিয়ে দিলাম সবজিগুলার মধ্যে। দিয়ে একটু নাড়া দিচ্ছি সবজির সাথে, যেন ভাজা ভাজা হয়ে যায়, মশলাটা মিক্স হয়ে যায়। তারপরে আমি তার মধ্যে নুডলস দিয়ে দেব। হয়ে গেছে প্রায় কাছাকাছি, তারপরে আমরা বাটি নামাইতেছি এক এক করে। তো আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা সবাই একত্রিতভাবে নুডলস খাবো। আমরা সবাই একসাথে বসে নুডলস খাচ্ছি আর পোজ নিচ্ছি সুন্দর করে, কে কেমন দেখতেছি হাসতেছি। তার মধ্যে আবার আমার কোক ঢেলে নিচ্ছি এনজয় করার জন্য, কোকগুলা খাওয়ার জন্য। বিশেষ করে আমরা মাংস রান্না করার জন্য প্রসেসিং করতেছি। মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে, মাংসগুলা যেন ময়লা না থাকে, এক একটা করে সুন্দর সুন্দর করে ধুতে হবে। তারপরেই তো মাংসগুলা একটা বলের মধ্যে নিয়ে নিলাম ম্যারিনেট করার জন্য। এই তো এক এক করে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো বেশি করে, কারণ ঝাল ঝাল মাংস হবে। তো তার মধ্যে মুরগির মশলা দিয়ে দিলাম, তার মধ্যে হলুদের মশলা, হলুদ দিলাম 1 চামচ, 1 চামচ না 2 চামচের মতো দিছি। তারপরে তো মরিচের গুঁড়া দিলাম প্যাকেট, তাদের নতুন সংসার তো তারা প্যাকেটে প্যাকেটে করে নিতেছিল সব কিছু। তো মাইন্ড করবেন না কেউ। তার মধ্যে ধনিয়া ফাঁকি গুঁড়া দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো। তো এই তো আমি ম্যারিনেট করছি হাত দিয়ে সুন্দরভাবে। সব ম্যারিনেট করা মরা শেষ, তার মধ্যে লবণের কথাই ভুলে গেছি। তো এই তো লবণটা দিয়ে দিচ্ছি। তো ডোন্ট মাইন্ড, কারণ বলছিলাম নতুন সংসার তাদের। তো এই তো লবণ দিয়ে আবারও ভালো মতো বেশি করে মাখাই দিছি। তার মধ্যে সে লবণগুলো অনেকগুলা দিয়ে দিছিল। ম্যারিনেট শেষ করে তা আমি ওদের বলতেছি আমি এই লেগ পিসটা খাবো। তো ওরা সবাই হাসতেছে। তো এই তো লেগ পিসটা ম্যারিনেট করার পরে তো রুটিগুলা বানায় রাখছিল আমার খালামুনিরা।
তো রুটিগুলা বানানোর ক্লিপটা নিয়ে নেই। তো রুটিগুলো এইভাবেই দেখাই দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, তেজপাতা, লং এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। তারপরে মাংসগুলা মেরিনেট করা সেগুলা দিয়ে দিবেন সুন্দরভাবে। দেওয়া শেষ করে তারপরে নাড়াচাড়া দিয়ে ঘুটানাটা করে একটু হালকা পাতলা কষায় নিবেন। কষানো শেষ করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এই তো পানি দেওয়ার পরে একটু ভালোভাবে পানিটা যাওয়ার জন্য একটু হালকা করে নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপরে আমি তার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন কষে তার জন্য। এই তো বলক চলে আসছে। তো আমি আবার একটু নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে সুন্দরভাবে মিক্সচার করে দেব মশলাটা আরো ভালোভাবে মাংসের মধ্যে যাওয়ার জন্য। ঢাকার পরে আমরা একটু সালাদ কাটার জন্য গেলাম। সবাই সালাদ কাটছে এক এক করে। তো আমরা অনেকজনই মিলেমিশে কাজ করছি। তো এই তো শসা কাটছে একজন, গাজর কাটছে একজন, একজন রান্না করছে। তো শসা কাটানোর শেষ করে তারপরে প্লেটটা সাজাবো এখন সুন্দরভাবে। তো এই যে প্লেট নিয়ে নিলাম। তারপরে একটু হালকা করে দেখে নিলাম মাংসটা হচ্ছে কিনা। এই দেখেন বলকটা খুবই সুন্দর। তো প্লেটটা এর মধ্যে সাজায় নিছে। খুবই সুন্দর হইছে মাশাআল্লাহ। তো এই তো নাড়া দিয়ে দিচ্ছি মাংসটা ফাঁকে ফাঁকে, কারণ মাংসটা না নাড়া দিলে মাংসটা মশলাটা কষবে না, মজাও লাগবে না। তো অনেক পরিমাণ ঝাল হইছে বলার বাহিরে। যে পরিমাণ ঝাল হইছে তার মধ্যে ধোঁয়া হচ্ছে গরম গরম। তো এই তো হয়ে গেছে কাছাকাছি মাংসটা। রুটি ছেঁকে নিচ্ছি এক এক করে, কারণ সবাই চলে আসছে, তাদের আড্ডা দেওয়া শেষ, আমার হাজব্যান্ড, আমার ভাইয়ের। তো এই তো আমরা রুটি থাকার পরে তার মধ্যে প্লেটে বাড়তেছি এক এক করে মাংস তাদের দেওয়ার জন্য পরিবেশন করছি। তো রুটিটা হইতাছে তার মধ্যে রুটিটা বারবার তার মধ্যে লাইগা যাইতাছিল, তাওয়াটা তেলতেলা ছিল না। তারপরেও কষ্ট করে রুটিগুলা সেঁকতেছি আস্তে আস্তে। খাবারগুলা পরিবেশন করে নিচ্ছি একসাথে, সবাই একসাথে এখন খাবো। দেখেন ধোঁয়া উঠছে গরম গরম রুটি দিয়ে, সবাই একসাথে খাবো আজকে। তো সবাই একসাথে খাইতে বসছি। এই যে এক এক করে বিচ্ছু বাহিনীগুলো, আবার বড় মানুষগুলাও, বড়টিও বিচ্ছুই। তো ভাইয়ের মধ্যে আবার লেবু দিচ্ছে মাংসর মধ্যে, সে আবার সবার আগে ফার্স্ট ফার্স্ট। আমার মতো অবস্থা আমার ভাইয়ের। তো এই তো আমরা সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি। আমার জামাই কইতাছে, এই এদিকে গিয়া খা, সবাইকে ওদিকে গিয়া খা। সবাই হাসাহাসি, খুবই মজা। এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আশা করি, এবং লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাই বাই, টাটা।